হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে মানুষ, আল্লাহ জানে কোন হালতে জন্মেছিল জর্জ বুশ। আরো জোরে। পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে মানুষ, আল্লাহ জানে কোন হালতে জন্মেছিল জর্জ বুশ। এত মানুষ মেরেও তার, হায়রে এত রক্ত খেয়েও তার রক্ত নেশা মেটে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক কিনা? আজকে পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, কিন্তু মুসলমানরা এখনো পর্যন্ত, কোন মুসলিম রাষ্ট্র এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। কারণটা হইল আমরা মুসলমান, আমাদের চরিত্রের মধ্যে বিশ্বনবীর আদর্শের ছোঁয়া লেগেছে, যার কারণে আমরা এখনো শান্তশিষ্ট। এর অর্থ এটা নয় আমরা দুর্বল জাতি, আমরা দুর্বল জাতি নয়, আমরা সিংহের জাতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যখনই যুগে যুগে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছে, এই বেঈমানদেরকে নির্লজ্জের মতন পরাজিত করেছে। ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর ইতিহাসে যত বড় বড় টপ লেভেলের সন্ত্রাসী ছিল, একজন মুসলমান ছিল না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় টপ লেভেলের সন্ত্রাসী, যার নাম হলো জোসেফ স্টালিন, যেই নাকি প্রথম বিশ্বযুদ্ধে 2 কোটি মানুষ হত্যা করেছে, সে কি মুসলমান ছিল? আসতে কইছে। 2 নাম্বার টপ লেভেলের বড় সন্ত্রাসী, যার নাম হলো অ্যাডলফ হিটলার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেই নাকি 60 লক্ষ মানুষ হত্যা করছে, সে মুসলমান ছিল? তৃতীয় টপ লেভেলের সবচেয়ে বড় সন্ত্রাসী, যার নাম হলো মাও সেতুং। আপনার স্টেজে কথা বলবেন না। যার নাম হলো মাও সেতুং, সে কি মুসলমান? কোন ধর্মের অধিকারী? বৌদ্ধ। বৌদ্ধ যাদের মন্ত্রের মধ্যে শেষে বলে ওম শান্তি ওম শান্তি, ওই সমস্ত কুলাঙ্গারদের জবানের মধ্যে শান্তির কথা মানায় না। কথা বলেন ঠিক কিনা? এরা বলে জীব হত্যা মহাপাপ, মানুষ হত্যা করতেছে, মানুষ কি জীবের বাইরে নিরে বোকা? 4 নম্বরের সবচেয়ে বড় সন্ত্রাসী, যার নাম হলো মুসলিনি, যে নাকি 4 লক্ষ মানুষ হত্যা করেছে। 5 নম্বরের সবচেয়ে বড় সন্ত্রাসী, যার নাম হলো জর্জ ডব্লিউ বুশ। ঠিক কিনা? জর্জ ডব্লিউ বুশ, তার উত্তরসূরি বারাক ওবামা, তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে যে ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের সন্ত্রাসীদের গডফাদার, এই বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, জর্জ ডব্লিউ বুশ, এরা মিলে সারা বিশ্বে ইরাক, সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া এই সমস্ত দেশের মধ্যে প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষ হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আবার এরাই বলে মুসলমানরা নাকি সন্ত্রাসী। এরাই বলে মুসলমানরা নাকি সন্ত্রাসী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী বিয়াদিহি আযিম্মাতুল উমুর ওয়া হুয়া খালিকু কুল্লি শাইইন ওয়াল মুতাসাররিফু ফীহি মিনাল খায়রাতি ওয়াশ শুরুর ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أخرجنا من الظلمات إلى النور
ومحى كل جهل وديجور صلى الله عليه وعلى آله وأصحابه الذين ظهر بهم الدين وأتم ظهور ورسخ بهم اليقين في الصدور ما تعاقبت الأيام والشهور وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ শরীফ পড়লে গুনাহ হয়? দুরূদ শরীফ পড়লে গুনাহ হয়? কি হয়? আস্তে কইছে কি হয়? সকলের মুখ বন্ধ কেন? আমার জিজ্ঞাসা, সবার মুখ বন্ধ কেন? যদি সওয়াব হয় আপনারা সবাই জানেন। দুরূদের দ্বিতীয় অংশ সবাই আমার সাথে পড়বেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। মালমারা বাজার জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে অবসরতা দান করেন, অত্যন্ত আদর করে, মায়া করে, পছন্দ করে, ভালোবেসে অসংখ্য অগণিত বনি আদম থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে এই দ্বীনে মজলিস, কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে কোরআন হাদিসের আলোকে হিদায়াতের মানুষের কিছু কথাবার্তা শোনার জন্য আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বে কারীমের দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে মুহাব্বতের সহিত সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ।
সাথে সাথে আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে কয়েক মর্তবা দুরূদ শরীফ প্রেরণ করতে পেরেছি, সেজন্য সকলে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন যে দ্বীনি মজলিসগুলো জান্নাতের বাগান। জান্নাতের বাগান সুন্দর হয় নাকি অসুন্দর হয়? কিন্তু আমার থেকে মজলিসটা সুন্দর লাগতেছে না। এদিক দিয়ে কাউয়া খাইছে, ওই দিক দিয়ে ইঁদুরে খাইছে, ওই দিক দিয়ে বান্দরে খাইছে। এটা সৌন্দর্য রক্ষা হলো না, কথা বলেন ঠিক কিনা? এই মজলিসের সৌন্দর্য রক্ষার্থে সকলেই যার যার সামনের খালি জায়গা পূরণ করেন। যার সামনে খালি জায়গা নাই, সামনের জন্য একটা গুঁতো হইলে দিবেন যাতে করে সে সামনে আগান। সামনে আগান, যে সামনে আগান, কথা নাই। আগে মজলিস সাজান, তারপর আলোচনা। কথা নাই, কথা নাই। দ্বিতীয় নম্বর কথা, বাচ্চারা কথা বলে, মাঝে মধ্যে দেখি বাচ্চারা কথা বলে, একদম অগোছালো মনে হইতেছে এই মজলিসটা। এই অগোছালো মজলিসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হতে পারে না। আগে মজলিস সাজান, কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাচ্চারা যারা দুষ্টামি করতেছো, বান্দরামি করতেছো, খবরদার, আমি কিন্তু গরম মানুষ, কিন্তু উঠতে একটা আসার দিন, দুষ্টামি করা যাবে না, ঠিক আছে? আর বাহিরে যারা কথা বলতেছে, চিল্লে চিল্লি করতেছে, একদম সাইলেন্ট, সবার মনোযোগ তাওয়াজ্জুহ আমার দিকে। আলোচনা আর বাড়াবো না, সময় কম। আমি আপনাদের মাঝে পবিত্র কালামে পাকের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আরেকটা পরিচিতি আছে, যেই নামে আমরা সমাজের মধ্যে এই আয়াতটাকে চিনি, যে এই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। নাম শুনছেন? যেভাবে কইছে মনে হইতেছে জীবনেও শুনেন নাই। এখন যদি যুবকদেরকে জিজ্ঞেস করি যে তোমরা একটা হিন্দি গান, একটা গানের টান দাও, তখন বলবে হুজুর কি বাংলা গান না হিন্দি নাকি ইংলিশ বলবো? কথা বলেন ঠিক কিনা? পবিত্র কালামে পাকের একটা আয়াত, গুরুত্বপূর্ণ আয়াত, কেমন গুরুত্ব সামনে আইতেছে। এই আয়াতটা আয়াতুল কুরসি মনে হয় জিন্দেগিতেও শুনে না, বাপ দাদার 14 গোষ্ঠীও শুনে না, এমন ভাবে কথা বলছে। আয়াতুল কুরসি আপনারা চেনেননি? যদি না চিনে থাকেন তাহলে খাতা কলমে লিখে নেন। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াত থেকে আমি আপনাদের মাঝে তেলাওয়াত করছি। এই আয়াতটা পবিত্র কালামে পাকের মধ্যে 6666 খানা আয়াত মতান্তরে। এর মধ্যে যত আয়াত আছে 6666 খানা আয়াতের মধ্যে এই আয়াতটা হলো সর্বশ্রেষ্ঠ আয়াত। হায় হায়, আমি তো আলোচনা করতে পারব না। এই আয়াতটা হলো সবচেয়ে ফজিলতপূর্ণ সর্বশ্রেষ্ঠ আয়াত। আপনারা যেভাবে সুবহানাল্লাহ বলছেন, মনে হয় আপনাদের মনে সন্দেহ আছে, কারণ আমার জবান থেকে শুনছেন। মোল্লার কথা তো পছন্দ হয় না, ঠিক না? কিন্তু এটা আমার জবানের কথা না, আমি কিন্তু নকল করে বলতেছি। কথা কার? বিশ্বনবীর। বিশ্বনবীর কথা কার? বিশ্বনবীর। কিভাবে বুঝলাম? আল্লাহর পয়গম্বর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, রে উবাই, পবিত্র কালামে পাকের মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটা? সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা জানতেন, তারপরেও পয়গম্বরের সামনে বলেন নাই। কারণ সাহাবায়ে কেরামের স্বভাব ছিল কোন বিষয় জানলেও পয়গম্বরের সামনে বকবক করতেন না। আর আমাদের স্বভাব কি? তাবলীগের মধ্যে যাই, হক্কানি পীর মাশায়েখদের সামনে যাই, সোহবতে যাই, শরীয়তের সামান্য কিছু বিধিবিধান শিখে ইমাম সাহেবের আলেমদের ভুল ধরতে শুরু করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের স্বভাব এমন ছিল না। আবার সমাজের মধ্যে কিছু আধুনিক ডিজিটাল মুসলমান দেখা যায়, যারা বাংলা বুখারী, বাংলা মুসলিম শরীফ, বাংলা তাফসীরের কিতাব পড়ে এক একজন যুগশ্রেষ্ঠ আলেম হয়ে যায়, নিজেদেরকে যুগশ্রেষ্ঠ মুজতাহিদ দাবি করে, মুফাসসির দাবি করে, মুহাদ্দিস দাবি করে। আমি ওই সমস্ত তথাকথিত লা মাযহাবী ভাইদেরকে বলবো যে বাংলা বুখারী, বাংলা মুসলিম পড়ে যদি আলেম হওয়া যেত, তাহলে আমরা আলেমরা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তাফসীরের কিতাব হাতে নেওয়ার পূর্বে 10-12 বছর পড়ালেখার দরকার ছিল না। কারণ তোমার মধ্যে ওই সমস্ত ইলম যদি না থাকে, তাহলে তুমি সরাসরি বুখারী পড়লে তুমি বিভ্রান্ত হবে।
আর বুখারী মুসলিম পড়ে যে বিষয়গুলো তোমার কাছে খটকা লাগবে সেই বিষয়গুলো জানার জন্য সিদ্ধান্তের জন্য আলেমদের শরণাপন্ন হতে হবে। কথা বলেন ঠিক কি না? আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এটা সাহাবায়ে কেরামের স্বভাব নয়। সাহাবায়ে কেরাম স্বভাব ছিল আল্লাহর রাসূলের উপর সবকিছু ন্যস্ত করে দিতেন। আল্লাহর পয়গম্বর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয়বার প্রশ্ন করলেন, রে উবাই, পবিত্র কালামে পাকের মধ্যে সবচাইতে দামি আয়াত কোনটা? এইবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, আল্লাহর রাসূল মনে হয় আমার জবান থেকে এই বিষয়টা জানতে চায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, পবিত্র কালামে পাকের মধ্যে সবচাইতে দামি আয়াত, সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহর রাসূল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে অথবা পিঠের মধ্যে থাপ্পড় দিয়ে বলতেছে, শাবাশ হে আবুল মানজার। আমরা বলি না শাবাশ বাপের বেটা, বলি কি না? তার মানে কি আল্লাহ রাসূল সমর্থন দিয়েছে যে আয়াতুল কুরসি পবিত্র কালামে পাকের মধ্যে সবচেয়ে দামি আয়াত, মর্যাদাপূর্ণ আয়াত। যেহেতু যুবকরা এই মাহফিলের আয়োজন করছে, যুবকদেরকে আজকে কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়া যায়। কথা বলেন ঠিক কি না? এই আমার আলোচনার মধ্যে আছে। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মালের পাহারাদার নিযুক্ত করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের পাহারা দিতেছেন। হঠাৎ তাকাইয়া দেখতেছেন রাত্রি বেলা একজন চোর এসে বাইতুল মাল থেকে চুরি করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে গ্রেফতার করলেন। ডাক দিয়া বলতেছেন, হে চোর, আমি তোকে পয়গম্বরের দরবারে নিয়ে যাব, পয়গম্বরের সামনে তোর বিচার করা হবে। চোর ডাক দিয়া বলতেছেন, ভাই গো, পেটের ক্ষুধার তাড়নায় চুরি করতেছি, আমার বাড়িতে আমার বিবি বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, যার কারণে চুরি করতেছি। আমি আপনাকে ওয়াদা দিতেছি আমি আর কোনোদিন চুরি করব না, চুরি করার জন্য আর কোনোদিন আসব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ছেড়ে দিলেন। পরদিন সকাল বেলায় আল্লাহর রাসূলের দরবারে এসে সব কিছু বললেন যে একজন চোর এসেছিল, এই শর্তে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছেন, রে আবু হুরায়রা, যে চোর তোমাকে ওয়াদা দিয়েছিল সে চোর তোমার সাথে মিথ্যা বলেছে, সে মিথ্যাবাদী, সে আজকে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন পাহারা দিতেছে, চোর কখন আসবে, চোরকে গ্রেফতার করবে। কিছুক্ষণ পর দেখতেছে দ্বিতীয় দিন পুনরায় চোর এসে হাজির হয়ে গেছে। চোরকে গ্রেফতার করলেন। ডাক দিয়ে বলতেছে, আজকে আমি তোকে কোনোভাবে ছাড়বো না, আমি তোকে পয়গম্বরের দরবারে অবশ্যই নিয়ে যাব। চোর ডাক দিয়ে বলতেছেন, ভাই গো, পেটের ক্ষুধার তাড়নায় চুরি করতেছি, আমার বাড়িতে আমার বিবি বাচ্চা ক্ষুধার্ত, অভাবে স্বভাব নষ্ট হয়, যার কারণে আমি চুরি করতেছি, আমি আর কোনোদিন চুরি করব না, আমাকে ছেড়ে দেন। আবু হুরায়রাকে কোন রকম পটাইয়া চোর দ্বিতীয় দিন চলে গেল। পরদিন সকাল বেলায় আল্লাহর পয়গম্বর আবু হুরায়রাকে ডাক দিয়া বলতেছেন, আবু হুরায়রা, তোমার চোরের কি খবর রে আবু হুরায়রা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম দিনের ন্যায় গতকাল কেউ চোর এসেছিল, পূর্বের ন্যায় কারণ দর্শাইল, আমি চোরকে ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, রে আবু হুরায়রা, চোর তোমাকে মিথ্যা বলেছে, সে মিথ্যাবাদী, সে আজকেও আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তৃতীয় দিন পাহারা দিতেছে চোর কখন আসবে। কিছুক্ষণ পর তাকাইয়া দেখতেছে চোর এসে হাজির হয়ে গেছে। তৃতীয় দিন চোরকে গ্রেফতার করলেন, ডাক দিয়ে বলতেছেন আজকে তোকে আমি কোনোভাবেই ছাড়বো না। চোর চিন্তা করে দেখলো আবু হুরায়রা তো আজকে কোনোভাবেই ছাড়বে না। এইবার চোর আবু হুরায়রাকে একটা প্রস্তাব দিল, আমি যদি পবিত্র কালামে পাকের এমন একটা আয়াতের সন্ধান তোমাকে দিই যে আয়াত তেলাওয়াত করলে শয়তান তোমার নিকট ভিড়তে পারবে না, এর বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দিবা কিনা? আবু হুরায়রা বলতেছে ঠিক আছে, তুমি যদি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাকে শিক্ষা দাও এর বিনিময়ে তোমাকে ছেড়ে দিব, যে আয়াত তেলাওয়াত করলে শয়তান আমার কাছে আসতে পারবে না। এইবার শয়তান, এইবার চোর ডাক দিয়ে বলতেছে রে আবু হুরায়রা, পবিত্র কালামে পাকের মধ্যে একটা আয়াত রয়েছে যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াতটা যে ব্যক্তি তেলাওয়াত করবে ওই ব্যক্তির কাছে ধারেও শয়তান ভিড়তে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন সকালবেলা আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির হয়ে যায়। ডাক দিয়া বলতেছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছে রে আবু হুরায়রা, তোমার চোরের কি খবর রে আবু হুরায়রা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকেও চোর এসেছিল, কিন্তু চোরের সাথে আমার একটা চুক্তি হয়েছে। চোর আমাকে পবিত্র কালামে পাকের এমন একটা আয়াতের সন্ধান দিয়েছে যে আয়াতটা তেলাওয়াত করলে নাকি শয়তান আমার কাছে ধারেও ভিড়তে পারবে না, এর বিনিময়ে আমি চোরকে ছেড়ে দিয়েছি। ওই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন রে আবু হুরায়রা, চোর তোমাকে সত্য বলেছে, কিন্তু চোর চূড়ান্ত মিথ্যাবাদী। তুমি কি জানো ওই চোর কে ছিল? ওই চোর আর কেহ নয়, ওই চোর ছিল বিতাড়িত শয়তান মিস্টার ইবলিস। ইবলিস সে শিক্ষা দিয়ে গেল যে আয়াতুল কুরসি তেলাওয়াত করলে শয়তান কাছে ধারেও ভিড়তে পারবে না। আজকে যুবকরা এই মাহফিলের আয়োজন করছে। যুবকরা ঘুমের ঘরে গেলে বিভিন্ন সমস্যায় জর্জরিত, সকালবেলা উঠে দেখে অঘটন ঘটে গেছে, ঠিক কিনা? দিন দিন স্বাস্থ্য আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই যুবকদেরকে আজকে আমি অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে যাই, এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমের ঘরে যাও, আল্লাহর কসম শয়তান তোমার কাছে দাঁড়াও ভিড়তে পারবে না। আজকে এই দ্বীনি মজলিস শিক্ষা দিতেছে, কোরআন হাদিসের শিক্ষা দিতেছে, এখানের মধ্যে মানুষ নাই, প্যান্ডেল ভরে নাই। যদি আজকে যাত্রার আয়োজন করা হইতো তাহলে কোনো কথাই নাই। 80 বছরের দাদা আছে না, দাড়ি ফাঁকা, এও টিকিট কেটে একবার ঢুকতো, 2 কাজ যে ড্যান্স দিত, লুঙ্গির খবর থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত যাত্রা যেই সমাজের মধ্যে থাকবে, এই সমাজের মধ্যে আল্লাহর রহমত থাকতে পারবে না, আল্লাহর গজব ছাড়া রহমত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের উপর একের পর এক আযাব আসতেছে কেন? এগুলো আমাদের কৃতকর্মের কারণে, ঠিক কিনা ধরে বলেন? এই যাত্রা বন্ধ করে যাত্রার বদলে আগামী বছর মাহফিল হবে 2 দিন। কয় দিন? ওই যাত্রা ক্যান্সেল করে মাহফিল আরেকদিন বাড়ানো হবে। আপনারা সবাই রাজি আছেন নি? আসতে কইছে, মনে হয় সবাই রাজি নাই। আমার প্রতি সবাই মনে মনে চিন্তা করতেছে হুজুর আজকে বাইরে রাস্তায় ধরে খিচ্চালাম, ঠিক না? সবাই রাগ করতেছেন আমার লগে? এই যাত্রা বন্ধ করতে হবে, কে কে রাজি আছি? নারে তাকবীর! আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। দ্বীনি শিক্ষা দেওয়া হইতেছে, শয়তান কাছে দাঁড়াও মিটতে পারে না। আজকে আপনাদের সামনে আমি একটা গোপন বিষয় ফাঁস করে দিব। গোপন বিষয়, গোপন এলেম জানবেন না? আপনাদের বিভিন্ন সমস্যা হলে মসজিদের ইমাম সাহেবের কাছে যান, আলেমদের কাছে যান, হুজুর একটু ঝাইরা দেন, একটু পানি পড়া দেন, তেল পড়া দেন, দেন না? জান না আপনারা? তো হুজুর কি পড়ে ঝাড়ফুঁক করে, কি পড়ে তেল পড়া দেয়, পানি পড়া দেয়, এর প্রধান অস্ত্র হলো এই আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা 3 কুল বা 4 কুল আর আয়াতুল কুরসি, এগুলা পড়ে ঝাড়ফুঁক করে, আল্লাহ পাক শিফা দান করে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতুল কুরসির আরো অনেক ফজিলত আছে, শুনবেন নি?
সব ফজিলত বলা যাবে না। আরেকটা হাদিস শুনি, আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পথে তার একটাই বাধা। কয়টা বাধা? একটাই বাধা, সেটা হলো তার মৃত্যু। অর্থাৎ মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। এই আয়াতুল কুরসি মুখস্থ করার দরকার আছে না নাই? নাকি তার নারে বন্ধুরে কোমা কাটে উদুরে, ইদুরে ইদুরে, তার নারে বন্ধুরে কোমা কাটে ইদুরে, এই সমস্ত গান মুখস্থ করবেন না, আয়াতুল কুরসি মুখস্থ করবেন। সবাই মুখস্থ করবেন তো? যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে নেবেন, আর যাদের মুখস্থ আছে ইনশাআল্লাহ আগামী কাল থেকে এক ওয়াক্ত নামাজে যেন মিস না হয়। প্রত্যেক ফরজ নামাজের পর আমরা এই আমলটা করব। 1 ঘন্টা সময় লাগে না, আধা ঘন্টা সময় লাগে না, 1 মিনিটও লাগে না। একটা ছোট্ট আমল, অথচ কত ফজিলত। মরবেন, কখন মরবেন কোন বিশ্বাস আছে? জোরে বলেন। কোন বিশ্বাস নাই যে কোনো সময় মরতে পারেন, মরার সঙ্গে সঙ্গে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এইবার আসেন, এই আয়াতের এত ফজিলত, এত শ্রেষ্ঠত্ব, এই আয়াতের এত শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন আল্লাহর রাসূল। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি আলোচনা করেছেন, এমন কি আলোচনা করেছেন যে এত ফজিলত? এইবার তাফসীরের মধ্যে ঢুকে যায়। আপনারা কি বলেন? সরাসরি তাফসীরে ঢুকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের মধ্যে 2টা বিষয় আলোচনা করছে। একটা হলো আল্লাহর একাত্মবাদের বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর একাত্মবাদের যে বর্ণনা করছে, দলিল বিহীন বর্ণনা করে নাই, দলিল দিয়া বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলেন। কেমন দলিল দিছে? এই দলিল দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 10টা গুণ বর্ণনা করেছে, যেই 10টা গুণ একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর মধ্যে পাওয়া যায় না, শুধুমাত্র আমার আল্লাহর মধ্যে পাওয়া যায়। সেই কারণে আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহর একাত্মবাদের বর্ণনা করেছেন, 10টা দলিল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এত আস্তে আল্লাহ তিনি এমন সত্তা, লা ইলাহা ইল্লাহু, আই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো, আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই যে আল্লাহ পাক এই কথাটা বলছে, এই কথাটা প্রমাণ করতে গিয়ে 10টা গুণ বর্ণনা করছে। কয়টা গুণ? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা আমরা অন্তর থেকে বিশ্বাস করি তো? আস্তে কইছে, আমরা অন্তর থেকে বিশ্বাস করি তো? যদি অন্তর থেকে বিশ্বাস করি তাহলে আমরা ঈমানদার মুমিন। আর যদি অন্তর থেকে বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমানের মধ্যে ভেজাল আছে, ঠিক কি না? এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে বলি, বলবে হুজুর এখনই শেষ করে দিব নাকি সারা রাত করতে হবে? বলবে না? এতে কোনো বাধা নাই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর আরো অনেক ব্যাখ্যা আছে। ওই ব্যাখ্যাগুলো যদি আলোচনা করি অনেকের মন খারাপ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো শাসক নাই, আল্লাহ ছাড়া কোনো হাকিম নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই, এই বিষয়টাকে আমরা মানি? মানিনি। আল্লাহর বিধানগুলো আমরা মানি, পুঙ্খানে পুঙ্খানে মানি। আল্লাহর বিধান হলো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, গুনার কাজ থেকে বেঁচে থাকা, জিনা, ব্যভিচার, খুন, ধর্ষণ, পরের হক লুণ্ঠন করা ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকি তো নাকি? এগুলো আমরা পুঙ্খানে পুঙ্খানে মানি তো? এইগুলো যদি আমরা পুঙ্খানে পুঙ্খানে মানি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার, আর যদি না মানি তাহলে আমাদের ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে। জুয়া খেলাটা এটা মনে হয় অনেক সওয়াবের কাজ, ঠিক না? হ্যাঁ, বুড়া দাদারাও কিন্তু জুয়া খেলে, কি যে মজা জুয়া খেলার মধ্যে। এখন মনে মনে অনেকে কইতেছে হুজুর আপনি তো মজা বুঝলেন না, একদিন আইসা আমাগুলো বয়েন, এরপরে বুঝবেন কি মজাটা জুয়ার মধ্যে। জুয়া খেলবেন? কথা বলে না। জুয়া খেলবেন? জুয়া খেলাটা মুস্তাহাব, নফল, মুস্তাহাব, সুন্নত, ওয়াজিব নাকি ফরজ? কোনটা?
কিছুই না। আমি তো বলে হারাম, আপনারা বলেন কিছুই না। জুয়া খেলাটা কি? আস্তে কইছে, আরো জোরে খেলবেন? যাত্রা বন্ধ হইব? জুয়া বন্ধ হইব? তো আল্লাহর বিধান আমরা পুঙ্খানে মানি না, কারণ আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাকে আমরা উত্তরাধিকারী সূত্রে পেয়েছি। আমাদের মা বাবা দাদা দাদি 14 গোষ্ঠী মুসলমান ছিল, তাদের ধারাবাহিকতায় আমরা মুসলমান, এই হিসেবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে পেয়েছি। যার কারণে এই লা ইলাহা ইল্লাল্লাহর বিধানগুলা আমরা পুঙ্খানে মানি না। অথচ যারা এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাকে ধারণ করতে গিয়ে রক্ত মাংস পানি করেছে, অনেক ত্যাক্তি দীক্ষা, অনেক নির্যাতনের শিকার হয়েছে, তারা দেখবেন এই লা ইলাহা ইল্লাল্লাহর বিধানগুলো মানার ক্ষেত্রে আমাদের থেকে অনেক সচেতন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামের জীবনে দেখবেন তারা গুনার কাজকে জমের মতো ভয় পাইতো, শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে অনেক সচেতন ছিল, কারণ সাহাবায়ে কেরাম এই দ্বীনের জন্য, কালিমাকে গ্রহণ করার জন্য অনেক নির্যাতনের শিকার হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? কেমন নির্যাতনের শিকার হয়েছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাকে গ্রহণ করার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে খালি গায়ে শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়েছিল। শুধু তাই নয়, হযরত বেলাল আল্লাহু আহাদ কথাটা উচ্চারণ করার কারণে হযরত বেলালের জিহ্বার আগা মুবারক পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল। খলিফাতুল মুসলিমিন ওমরের জামানায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের দরবারে হাজির হয়ে যায়। হযরত খাব্বাবকে দেখা মাত্র হযরত ওমর আসন ছেড়ে দাঁড়াইয়া যায়। হযরত খাব্বাবকে বসতে দিলেন, ডাক দিয়া বলতেছেন, রে খাব্বাব, ইসলাম গ্রহণ করার কারণে কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন আপনি? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, রে ওমর। হযরত খাব্বাব সঙ্গে সঙ্গে নিজের জামা মুবারক খুলে দেখাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখতেছেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে ফোসকা পড়া দাগ, কালো কালো দাগ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, রে খাব্বাব, তোমার পিঠের মধ্যে এগুলা কিসের দাগ? তোমার কখন কুষ্ঠ রোগ হয়েছে? হযরত খাব্বাব ডাক দিয়া বলেন, না না, আমার কখনো কুষ্ঠ রোগ হয় নাই। আমি লা ইলাহা মুসলমান হওয়ার কারণে কাফের মুশরিকরা আমাকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে শোয়া দিছে। এই জ্বলন্ত অঙ্গারের মধ্যে পুড়ে পুড়ে আমার চামড়াগুলা খসে পড়ে গেছে। হযরত খাব্বাব নিজের জিহ্বাটা বের করে দিলেন। সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখতেছে হযরত খাব্বাবের জিহ্বার মধ্যে বিচির মতন দেখা যাইতেছে। ডাক দিয়া বলতেছেন, রে খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে বিচি কোথা থেকে আসলো? হযরত খাব্বাব বলে, না না, আমার জিহ্বার মধ্যে এগুলা বিচির দাগ না, আমি এই জিহ্বা দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছি। যার কারণে বেঈমানেরা আমার জিহ্বার মধ্যে বারবার সুই ঢুকাইছে, বের করেছে। এই সুই ঢুকাইয়া বের করার কারণে আমার জিহ্বার মধ্যে বিচির মতন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কেমন নির্যাতনের শিকার হয়েছে! ওই সাহাবীদের কোনো অপরাধ ছিল না, সাহাবীদের কোনো দোষ ছিল না, একটাই অপরাধ, তারা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাকে বুকের মধ্যে ধারণ করেছে। ঠিক কিনা ধরে বলেন? আজ পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত হয়ে পড়তো, তার একটাই কারণ, কারণটা হইল মুসলমানদের অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে। ঠিক কিনা ধরে বলেন? আজকে বেশি দূরে যাওয়ার দরকার নাই, ওই মায়ানমারের মুসলমানদের দিকে তাকান, মায়ানমারের মুসলমানদের দিকে তাকান, কেমন নির্যাতন করা হয়েছে। মুসলমানদের দিকে তাকান, মা বাবাকে গাছের সাথে বেঁধে ওই মা বাবার সামনে যুবককে জবাই করেছে, ওই মা বাবার সামনে যুবতী মেয়েকে দর্শন করে হত্যা করেছে, যুবকের সামনে, সন্তানের সামনে মা বাবা
সাহাবাকে হত্যা করা হয়েছে, ওই মুসলমানরা কেমন নির্যাতনের শিকার হয়ে হিজরত করে বাংলার জমিনে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ওই মায়ানমারের মুসলমানের কোনো দোষ নাই, একটাই অপরাধ, তাদের অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে সিরিয়ার মুসলমানদের দিকে তাকান, কত সন্তান এতিম হয়েছে, কত সন্তানের একটা হাত নাই, কত অবুঝ সন্তান 1 বছর 2 বছর বয়স, দুনিয়ার কোনো কিছু ভালো মন্দ এখনো কিছু বোঝে না, তার একটা হাত নাই, একটা পাও নাই, একটা চক্ষু নাই। ওই বেঈমানদের বৃষ্টির মতন বোমা বর্ষণের কারণে মুসলমান সন্তানেরা হাত পাও চক্ষু হারাইছে। কত সন্তান এতিম হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, খাবারের কোনো ব্যবস্থা নাই। ও মুসলমান, আজকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া, ইরাক, সিরিয়া, আফগানিস্তান, লিবিয়ার মুসলমানদের দিকে তাকান, ওই কাশ্মীরের মুসলমানদের দিকে তাকান, চীনের উইঘুরের মুসলমানদের দিকে তাকান, তাদের তো কোনো দোষ নাই, তাদের একটাই দোষ, তাদের অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা রয়েছে। ঠিক কিনা বলে বলে? আজকে সারা বিশ্বে মুসলমানদেরকে এই বেঈমানেরা গণহারে হত্যা করতেছে, আবার মুসলমানদের দিকে আঙ্গুল তুলে বলতেছে মুসলমানরা নাকি সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? আজকে দলিল দিয়ে যাব মুসলমানরা সন্ত্রাসী ছিল না, দলিল দিয়ে যাব, খাতা কলম দিয়ে লিখে দিবেন, ইতিহাস তালাশ করে দেখবেন, পরবর্তীতে আমাকে কখনো যদি পান আমাকে ধরবেন যে হুজুর আপনি মিথ্যা বলছেন। আমরা এখনো শান্তশিষ্ট, আজ থেকে কয়েক বছর হয়ে গেছে মায়ানমারের মুসলমানেরা বাংলার জমিনে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা শান্তিপূর্ণ সমাধান চাই, কিন্তু শান্তিপূর্ণ সমাধান যদি না হয়, মুসলমানরা যদি সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, একবার যদি আঙ্গুল বেঁকা করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তাহলে তোরা পালানোর জায়গা খুঁজে পাবি না। ঠিক কিনা জোরে বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমানরা এখনো শান্তশিষ্ট। আমরা মায়ানমারের সমস্যার শান্তিপূর্ণ সমাধান চাই। আমাদের মহান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মুসলমানদেরকে আশ্রয় দিয়ে মুসলমানের দায়িত্ব পালন করছে। কথা বলেন ঠিক কিনা? শান্তিপূর্ণ সমাধান চাই। তোমরা এই মায়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীদেরকে তেল মারতেছো, আরো মারো, আরো মারো, আরো মারো, তারপরও শান্তিপূর্ণ সমাধান চাই। কিন্তু যদি শান্তিপূর্ণ সমাধান না হয়, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, আঙ্গুলকে বাঁকা করে এই দেশের উলামায়ে কেরাম যদি জিহাদের ডাক দেয়, যে কোনো পর্যায়ের আন্দোলনের ডাক দেয়, কারা কারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছে হাত তুলে দেখা দেয়। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই মায়ানমারে মুসলিম মারে আগুনে পুড়ে। আরো আস্তে কর। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই কাশ্মীরেতে মুসলিম মরে গুলি খেয়ে। ঘর ছেড়ে বেরিয়ে এসো মজলুমের প্রাণে ছুটো, ঘর ছেড়ে বেরিয়ে এসো মজলুমের প্রাণে ছুটো। বৌদ্ধ ওই সন্ত্রাসীদের দুনিয়া থেকে হটাতে হবে, বৌদ্ধ ওই সন্ত্রাসীদের দুনিয়া থেকে হটাতে হবে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। আমরা ওলামায়ে কেরাম কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করতেছি। আমরা ওলামায়ে কেরাম কাদিয়ানীদেরকে দেশ থেকে বাইর করে দেন এই জন্য আন্দোলন করি না। এই দেশের মধ্যে হিন্দু থাকে, হিন্দুত্বের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? হিন্দু থাকবে তাদের নাগরিক অধিকার, বৌদ্ধ থাকবে তাদের নাগরিক অধিকার, খ্রিস্টান থাকবে তাদের নাগরিক অধিকার, কাদিয়ানীরা থাকবে তাদের নাগরিক অধিকার। কিন্তু কাদিয়ানী কাফের হিসেবে থাকতে হবে, মুসলিম হিসেবে না। কথা বলেন ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই
এসে নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই ময়দান থেকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা জোরে বলেন। বলতেছিলাম এই লা ইলাহা ইল্লাল্লাহকে বুকের মধ্যে ধারণ করার কারণে আজকে পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, ঠিক কিনা জোরে বলেন। আর এই নির্যাতনের জন্য আমরাও দায়ী। কিভাবে? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, বিশ্বাস করি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর যার ব্যাখ্যা আছে আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই, ওই বিধানগুলোকে আমরা মানি না, যার কারণে আমাদের উপর এত নির্যাতন, ঠিক কিনা জোরে বলেন। তো ওই বিধানগুলো আমরা সবাই মানবো তো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার প্রমাণ দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা সিফত 10টা গুণ বর্ণনা করেছেন, যেই গুণগুলো আল্লাহ ছাড়া আর কারোর মধ্যে নাই। এই 10টা গুণ বলবো? কথা বলেন, বলবো? সময় হবে না, যে কয়টা পারবো সেই কয়টা বলবো। যে কয়টা পারবো সেই কয়টা বলবো। 1 নাম্বার গুণ আল হাই, তিনি চিরদিন, চিরদিন জীবিত থাকার ক্ষমতা আর কারোর মধ্যে আসেনি। কথা বলেন, এই গুণ কার মধ্যে আছে? সুতরাং আল্লাহ ছাড়া কোনো। আমার ভাইরা, ফেরাউন নিজেকে মাবুদ দাবি করেছে, নমরুদ নিজেকে মাবুদ দাবি করেছে, কিন্তু তারা চিরদিন থাকতে পারছেনি। আরো জোরে বলেন, থাকতে পারছেনি। আল্লাহর সাথে পাঙ্গা লড়ার কারণে এই ফেরাউন নমরুদের কেমন মৃত্যু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে সামান্য একটা অসুস্থ ল্যাংড়া মশা দিয়া জুতা পিটা করে করে লাঞ্ছিত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে, ঠিক কিনা ধরে বলে। ওই ফেরাউন আল্লাহর সাথে পাঙ্গা লড়ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউনকে নীল নদের মধ্যে চুবাইয়া ডুবাইয়া পেক খাওয়াইয়া এমন ভাবে মারছে, তার দেহটাকে এখনো পর্যন্ত আল্লাহ হেফাজত করছে, অতীতও করছে, বর্তমানেও করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। উদ্দেশ্য হলো পৃথিবীর মুসলমান মানুষেরা ভালো করে শোনো, আমার আল্লাহর সাথে যেই ব্যক্তি পাঙ্গা লড়বে ওই ব্যক্তির শেষ পরিণাম ভালো হবে না, ঠিক কিনা? সুতরাং চিরঞ্জীব হওয়ার ক্ষমতা কার? সুতরাং আল্লাহ ছাড়া কোনো। 2 নাম্বার গুণ, 2 নাম্বার গুণ আল কাইয়ুম। কাইয়ুম শব্দের অর্থ হলো চিরস্থায়ী। কাইয়ুম শব্দের অর্থ কি? চিরস্থায়ী, অর্থাৎ তিনি তার অস্তিত্বের জন্য কারো মুখাপেক্ষী নয়। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, এবং তিনি কারো মুখাপেক্ষী নয়, তার সমকক্ষ কেউ নাই। কথা বলেন, ঠিক কিনা? ও মুসলমান, পৃথিবীর জমিনে যত মানব দানব, যত মাখলুকাত রয়েছে, প্রত্যেকে তাদের অস্তিত্বের জন্য কার মুখাপেক্ষী? আরো আস্তে কোন, কার মুখাপেক্ষী? কিন্তু আমার আল্লাহ নিজের অস্তিত্বের জানান দেওয়ার জন্য পৃথিবীর কারো মুখাপেক্ষী নয়। সুতরাং কাইয়ুম হওয়ার ক্ষমতা কেবলমাত্র আমার আল্লাহর মধ্যে রয়েছে, অন্য কারো মধ্যে নাই। সুতরাং আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা ধরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র, জমিনের মধ্যে যা কিছু আছে, আসমানের মধ্যে যা কিছু রয়েছে, সব কিছু কার নিয়ন্ত্রণে পরিচালিত হয়? আমার আল্লাহ
আল্লাহর নির্দেশে সবকিছুই পরিচালিত হয়। কাইয়ুম শব্দের আরেকটা অর্থ হলো সবকিছুর নিয়ন্ত্রক, সবকিছুর পরিচালক। আমার আল্লাহ আসমানকেও নিয়ন্ত্রণ করে, জমিনকেও নিয়ন্ত্রণ করে। সাত আসমান সাত জমিনের মধ্যে যত কিছু রয়েছে আমার আল্লাহ সব কিছুকে নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার আল্লাহ ছাড়া আর কারোর মধ্যে নাই। সুতরাং আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা? 3 নম্বর গুণ হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ নিন্দ্রাও জান না, তন্দ্রাও জান না। তন্দ্রা চিনেন না? হ্যাঁ, ঘুমানোর পূর্বে এটা ভাব দেখাই না, এটাকে বলা হয় তন্দ্রা। আর ঘুমানো তো বুঝে না নাকি? লুঙ্গির খবর থাকে না, এটাকে ঘুমানো, ঠিক না? লুঙ্গির খবর থাকে না, এটাকে কি কয়? ঘুমানো। তো আল্লাহ পাক তন্দ্রাও জান না, নিন্দ্রাও জান না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরেশতাদেরকে প্রশ্ন করে, হে ফেরেশতারা, আল্লাহ পাক কি ঘুম জান না? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ওহী পাঠাইলেন যে আমার পয়গম্বরকে বিষয়টা বুঝাইয়া দাও, আমি কি ঘুম যাই কিনা, আর ঘুম গেলে কি পরিস্থিতি হবে, বিষয়টা বুঝাইয়া দাও। 2টা বোতল, কাচের বোতল পয়গম্বরের হাতের মধ্যে দিয়া বলো তিনি যেন 3 দিন ওর ঘুমে থাকে, না ঘুমায়। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম 2টা কাচের বোতল হাতের মধ্যে নিয়েছে এবং বোতলগুলো পড়ে গিয়ে যেন ভেঙে না যায়, বোতলগুলোকে হেফাজত করতে হবে। 3 দিন ঘুমাইতে পারবে না। 3 দিন ঘুমাইতে পারবে না, বোতলগুলোকে হেফাজত করতে হবে। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম বোতলগুলো নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু এক পর্যায়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। বারবার ঝিমিয়ে আসে, বোতলগুলো ছুটে যায়, আবার খাপ করে ধরে ফেলে, ছুটে যায়, আবার খাপ করে ধরে ফেলে। এক পর্যায়ে নিজের কাছে হার মেনে গেলেন, ঘুমিয়ে গেলেন, বোতলগুলো হাত থেকে পড়ে গেল আর সঙ্গে সঙ্গে বোতলগুলো ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, হে মুসা, মাত্র 3টা দিন ঘুমানোর কারণে তুমি 2টা কাচের বোতলকে তুমি হেফাজত করতে পারলা না, ভেঙে গেল, চুরমার হয়ে গেল। আর আমি আল্লাহ তো শুধু 2টা কাচের বোতলকে নিয়ন্ত্রণ করি, বিষয়টা এমন নয়। আমি আল্লাহ আসমানের নিয়ন্ত্রণ করি, জমিনের নিয়ন্ত্রণ করি এবং এর মধ্যে যত কিছু রয়েছে সব কিছুর নিয়ন্ত্রণ করি। আমি আল্লাহ যদি এক মুহূর্তের জন্য ঘুমাই তাহলে এই সৃষ্টি জগতের কি পরিণত হবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং না ঘুমানোর গুণটা একমাত্র কার? আরো জোরে বলেন। আপনারা কেউ পারবেন না ঘুমায় থাকতে? পৃথিবীর কোন সৃষ্টি জগৎ মাখলুকাত পারবে না ঘুমায় থাকতে? হ্যাঁ? সুতরাং তারা কি কেউ মাবুদ হতে পারবে? এই গুণটা কেবলমাত্র আমার আল্লাহর মধ্যে রয়েছে, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা জোরে বলেন। 3 নম্বর গেল। 4 নম্বর গুণ হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক কে? এর মালিক আর কেউ নয়। সুতরাং আমার আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, কথা বলেন ঠিক কিনা? 5 নম্বরের গুণ হলো মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এমন কে রয়েছে যে নাকি আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর দরবারে সুপারিশ করবে, অর্থাৎ আল্লাহর অনুমতি ব্যতীত কেউ আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। কিয়ামতের ময়দানে সূর্য যখন অতি নিকটে চলে আসবে, মানুষজন ঘামতে থাকবে, ঘামের আযাবের কারণে মানুষজন অতিষ্ঠ হয়ে বলতে থাকবে, আহারে, আল্লাহ যদি বিচারের কাজটা শুরু করে দিতেন তাহলে বিচার হওয়ার পর জান্নাতে যাই অথবা জাহান্নামে যাই তাও ভালো, কিন্তু এই ঘামের আযাব তো আর সহ্য হয় না। সবাই পরামর্শ করে পয়গম্বর আদম আলাইহিস সালামকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করবে। পয়গম্বর আদমের কাছে যাবে, আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে,
আপনি তো প্রথম মানব, শুধু তাই নয় আপনি তো প্রথম পয়গম্বর। সুতরাং আপনি যদি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করতেন। পয়গম্বর আদম বলবে আমার দ্বারা সম্ভব নয়, তোমরা পয়গম্বর নূহ আলাইহিস সালামের নিকট যাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবে আমার দ্বারাও সম্ভব নয়, তোমরা পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর নিকট যাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমার দ্বারাও সুপারিশ করা সম্ভব নয়, তোমরা পয়গম্বর মুসা কালিমুল্লাহর নিকট যাও। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলবে আমার দ্বারাও সুপারিশ করা সম্ভব নয়, তোমরা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের নিকট যাও। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম হাসরবাসীকে ডাক দেয়া বলবে আমার দ্বারাও সুপারিশ করা সম্ভব নয়, তোমরা বিশ্বনবী আখির পয়গম্বরের নিকট গিয়া দেখতে পারো। হাসরবাসী তখন বিশ্বনবীকে ডাক দিয়ে বলবে আপনি তো রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, আপনি যদি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করতেন তখন আমাদের পয়গম্বর সুপারিশ করার জন্য রাজি হয়ে যাবে। আমাদের পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা করে প্রশংসা করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুতাহু ওয়াশফা তাশাফাউ, ও পয়গম্বর আপনি মাথা উঠান, আপনি আমার নিকট যা চাওয়ার চেয়ে নেন, আপনি আমার নিকট যা সুপারিশ করার সুপারিশ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্দেশ দিবে তখনই আমাদের বিশ্ব নবী উম্মতের জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক যখন নির্দেশ দিবে তখনই আল্লাহর পয়গম্বর সুপারিশ করবে, ঠিক কি না? আর আমাদের সমাজের মধ্যে এখন কিছু বন্ডপীরের আবির্ভাব হয়েছে যারা মুরিদদেরকে জান্নাতের টিকিট বিক্রি করে হাসরের ময়দানে নাকি মুরিদের জন্য সুপারিশ করবে, ঠিক কি না? তাদের খবর থাকবে না, তারা তো সবাই নাফসি করবে। কথা বলেন ঠিক কি না? বাবার কি অবস্থা, 40 বছর পর্যন্ত গোসল করে না, এটা হলো বাবার বুজুর্গি। কথা বলেন ঠিক কি না? বাবার পরনের মধ্যে সালার সাজ, মাথার মধ্যে চুলের জট, হাতের মধ্যে গাঙ্গার পট, ঠিক কিনা জোরে বলেন? বাবার মুখ টর্চ লাইট দিয়েও বের করা যায় না মোষের কারণে, ঠিক কিনা জোরে বলেন? আবার বাবার দরবার কি গান গায় শুনবেন? হ্যাঁ, যদি আপনারা রাগ করেন না মনে মনে চিন্তা করবেন হুজুরে আমরা তো দিতে চাই তলা বাস, আগামী বছর আর দাওয়াত দিব না, ঠিক না? আমার দাওয়াতের দরকার না, আজকে সুযোগ পাইছি 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। কি বলেন? গানটা শুনাই। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় 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 বলে না, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। কার লোক? হেলাল বাবা, হেতা বাবা, কুরেল্লা বাবা, যত বাবা আছে মাকুসা বাবা, ওই সমস্ত বাবারা সুপারিশ করা তো থাক, তাদের জন্য নবী সুপারিশ করে কিনা সন্দেহ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের সত্যিকারে ঈমান আছে কিনা তাতেও সন্দেহ আছে। আবার তারা নাকি মুরিদদের জন্য সুপারিশ করবে।